ফের একবার নতুন করে পরীক্ষায় বসতে চান না চাকরিহারারা, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনোভাবেই অমান্য করা হবে না তা মঙ্গলবার স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, কোর্টের নির্দেশ সরকার না মানলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বিপদে পড়তে পারেন। তাদের জন্য দুটো পথই খোলা রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য, পাশাপাশি আইনি লড়াইও চলবে। যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 30শে মে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, 44,000-এরও বেশি পদে নিয়োগ হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 16ই জুন, 14ই জুলাই আবেদন পেশের শেষ তারিখ। চলতি বছরের নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে। আদালতের নির্দেশে চাকরিহারা 24,203টি শূন্য পদে নিয়োগ। এছাড়াও নবম ও দশমে নতুন শূন্য পদে 11,517টি পদে নিয়োগ। একাদশ ও দ্বাদশে নতুন করে নিয়োগ করা হবে 6,912টি পদে। চাকরিহারাদের নিয়ে মোট নিয়োগ হবে 44,203 পদে। চাকরি করতেন কিন্তু বয়স পেরিয়ে গেলেও তাতে ছাড় পাবেন। যারা এতদিন কাজ করছেন তাদের অভিজ্ঞতার অ্যাডভান্টেজ দেওয়া হবে। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে। সেই সুপ্রিম কোর্টের রায়ে যে 26,000 শিক্ষক আছে, তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের। এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে, সরকারের প্রধান হিসেবে। সুপ্রিম কোর্ট শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগ দিলেও 2016 সালের গ্রুপ সি ও ডি কর্মীদের কোনো সুযোগ দেয়নি শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রী জানান, গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য বিকল্প ভাবছে সরকার। গ্রুপ সি ও ডিদের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি করা হবে। শিক্ষা দপ্তর সহ 3 থেকে 4টি দপ্তরে তারা কাজ করতে পারবেন, কথা চলছে। 31শে মের বিজ্ঞপ্তির পর 3 থেকে 4 দিন পর তাদেরটা নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না? কেন আজ পর্যন্ত রাজ্য সরকার, পুলিশ, ডিডি, গোয়েন্দা বিভাগ, এই যে দুর্নীতি, সবাই বলছে দুর্নীতি হয়েছে, এত টাকার লেনদেন হয়েছে, একটাকেও ধরতে পারলো না? কেন শাস্তি দিল না? কেন একটা তদন্ত হলো না? চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরব চাকরিহারা শিক্ষকরা, আদালত ন্যায় বিচার করেনি, সরকারও ন্যায় বিচার করেনি। অভিযোগ আন্দোলনকারীদের। মৃত্যুর পরোয়ানা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, দাবি চাকরিহারাদের। আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। চাকরিহারারা চেয়েছিলেন পুনর্বাসন, রাজ্য সরকার ঘোষণা করলো নতুন পরীক্ষা হবে। মুখ্যমন্ত্রী আবেদন করলেন পরীক্ষায় বসার জন্য। চাকরিহারাদের প্রশ্ন, কেউ যদি পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে কি হবে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।